আসসালামু আলাইকুম দর্শক। আসলে যে কোনো জিনিসেরই রেগুলারিটি একবার ব্রেক করলে সেটা কিন্তু আবার রেগুলার করতে একটু সময় লাগে। আমার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও ভিডিও আপলোড করার ক্ষেত্রে এই একই জিনিসটা ঘটেছে। বাট আপনাদের সকলের যে চাহিদা এবং আগ্রহের যে বহিঃপ্রকাশ, যেটা আমি বুঝতে পারছি, তার জন্য কিন্তু বাধ্য হয়ে হলেও আমাকে ইউটিউবে আসতেই হচ্ছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকতেই হচ্ছে। দর্শক, আমি অভি, আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো কাস্টমাইজ একটি রিডিং টেবিল কাম স্টাডি টেবিল, যেটা পুরোটা অংশ। এই ধরনের কিন্তু রিডিং টেবিল কাম স্টাডি টেবিল অনেক বানানো হয়েছে, বাট এইটা এমন একটা, তাদের মধ্যে এমন একটা যেটা পুরোপুরি সব জায়গাতেই কাস্টমাইজ করা আছে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। প্রথমে এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছিল ঢাকার মধ্যে, আমার ঠিক মনে পড়ছে না কোন জায়গাতে, বাট ঢাকার মধ্যে, এবং উনি কাস্টমাইজ করে নিয়েছিলেন এবং উনি আমাকে ডিজাইনটা পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে। নিচে বাম দিকে দেখুন সেকেন্ড নাম্বারটা 550, ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারাও যারা অর্ডার করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ডিজাইন পাঠিয়ে নিতে পারেন বা হুবহু প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি করা হয়। দর্শক, এটার যে টোটাল হাইটটা নিচের থেকে টপ পর্যন্ত, স্টাডি সেন্টার যেটা বলা হয়, এটা হচ্ছে 30 ইঞ্চি। নিচে থেকে এই স্টাডি সেন্টার পর্যন্ত 30 ইঞ্চি। দৈর্ঘ্য আছে 4 ফিট 48 ইঞ্চি, এদিকে প্রস্থ আছে 27 ইঞ্চি। এটা স্ট্যান্ডার্ড 27/48। সাইডগুলো রাউন্ড করে করা আছে, এই যে দেখতে পাচ্ছেন হালকা রাউন্ড করা আছে। চাইলে আপনারা কোনাও রাখতে পারেন। না, রাউন্ড করার কারণ হচ্ছে উপরের দিকে এই জায়গাগুলোও কিন্তু রাউন্ড আছে, ম্যাচিং দেখতে কিন্তু সুন্দর লাগে। এটা ডার্ক অ্যান্টিক কালার সুপার কোম্পানির এ গ্রেড 16mm 16 মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে, এবং এখানে 0.5mm আহমেদের ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে। যে আঠা ব্যবহার করা হয়েছে সেটা স্যামবন্ড, যে স্ক্রু এল ক্লাম সব চায়না ব্যবহার করা হয়েছে। হ্যান্ডেলগুলো ড্রয়ারে ব্যবহার করা হয়েছে 4 ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং প্রোটক্স লক, এবং ড্রয়ারে স্টিল জয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে। ড্রয়ারের তলাতে 6mm পার্টেক্স কোম্পানির মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে, এটাও অ্যান্টিক কালার। এবং এটা প্রোডাক্টটি অর্ডার করেছেন মোহাম্মদ কাউসার আহমেদ। উনি নাটোর সিংড়াতে প্রোডাক্টটি কিন্তু নেবেন, এবং উনি আমাদের ভিডিও দেখেই, আমাদের এর আগে যে প্রোডাক্টটি বানানো হয়েছিল সেই ভিডিওটা দেখে কিন্তু আমাকে বলেছেন হুবহু সেই প্রোডাক্টটি উনি নেবেন। তো এখানে যে 2.5 ইঞ্চি স্কার্টিং দিয়ে 1.5 ইঞ্চি মোটা করা হয়েছে, এই 1.5 ইঞ্চি ইডিজি ব্যান্ডটা 0.4mm, তার নিচে 30 ইঞ্চি বাই 14 ইঞ্চির বড় একটা কিবোর্ড প্যানেল আছে, এবং এখানেও কিন্তু অবশ্যই স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে। নিচে যদি চলে যায়, সিপিইউ রাখার জায়গাটার হাইটটা দেখতে পাচ্ছেন 22 ইঞ্চি হাইট, এবং এদিকে আছে 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিট। পাশে ফাঁকার মতো লাগতেছে, তাই না? আসলে এটার ম্যানুফ্যাকচারিং বিল্ড কোয়ালিটিটাই এরকম। ভিতরে কিন্তু 1 ফিট বাই 14 ইঞ্চি একটা জায়গা আছে, যেখানে চাইলে কিন্তু প্রিন্টার কিংবা স্ক্যানার রাখা যাবে। তার পেছন দিয়ে কিন্তু টানা দেওয়া আছে বোর্ড দিয়ে। আমি যদি একটু পেছন থেকে দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই যে এই অংশটা আলোর জন্য দেখতে পাচ্ছেন কিনা, এটাই কিন্তু নিচ দিয়ে ফাঁকা রাখা আছে, এখানে প্রিন্টার বা স্ক্যানার রাখার জায়গাটা। এখানে প্রতিটা অংশই ফাঁকা দেওয়া আছে। উপরের দিকে যদি আমি কথা বলি, উপরের দিকে এই বাম পাশে যে টাওয়ারটা আছে, বাম পাশের টাওয়ারটার এক একটার হাইট হচ্ছে, 2টা সেলফ দেওয়া আছে, 3টা তাক হয়েছে, এক একটার হাইট হচ্ছে 9.5 ইঞ্চি করে। নিচেরটা আছে 8.5, উপরেরগুলো 9.5। এবং এটার যে ডিপটা আছে 10 ইঞ্চি। বা 10 ইঞ্চি হলেও পাশের যে সেলফটা, এটা কিন্তু 12 ইঞ্চি আছে। তাহলে 2 ইঞ্চি কি হইলো বাড়তি, এই যে দেখতে পাচ্ছেন, যেটা বোর্ডের বাইরে চলে আসছে, রাউন্ড হয়ে চলে গেছে, এই 2 ইঞ্চি বাড়তি দেওয়া আছে। এটা একটা বলা যায় কাস্টমাইজেশন, এটা একটা সৌন্দর্যের জন্য। যিনি এটা অর্ডার করেছিলেন প্রথমবার, উনি এটা এভাবে দিয়েছেন। তার পাশে উপরের দিকে দেখুন 4 ইঞ্চি স্কার্টিং দিয়ে এখানে কিন্তু একটা সেলফের মতো করা আছে, যেটার এক একটা অংশ 16 ইঞ্চি করে, 16/16। আর এইদিকে তো ডিপ 10 ইঞ্চি বলেই দিয়েছি, যদি এটা 10 হয় এটাও 10ই হবে। এরপরে পাশে দেখুন, এক পাশে যেমন সোজা দেওয়া আছে, উপরগুলো তো এরকম রাউন্ড দেওয়া আছে, যেহেতু এখানে সবগুলোই রাউন্ড। এই পাশের এই সেলফটাও কিন্তু রাউন্ড করা আছে, হালকা একটু কার্ভ রাউন্ড, বাট রাউন্ড হইলেও ভিতরের সেলফগুলো কিন্তু ম্যাচিং করে দেওয়া আছে, এটার সাথে বাড়তি করা নাই। এগুলোর হাইট আছে 6 ইঞ্চি করে, 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে আছে এদিকে। এবং এই পাশের দিকে যেই জায়গাটাতে মনিটর থাকবে, সেই মনিটর রাখার জায়গাটাতে কিন্তু সামান্য একটু বাড়তি বোর্ড দেওয়া আছে, যেখানে একটু রাউন্ড একটা শেপের মতো একটা ডিজাইন করা আছে। এটার হাইটটা হচ্ছে 20 ইঞ্চি, এবং এদিকে দৈর্ঘ্য আছে 2 ফিট অর্থাৎ 24 ইঞ্চি। তো এর পেছনেও ফাঁকা, এদিক দিয়ে তার বের করার জন্য বা কেবল পার করার জন্য কিন্তু কোনো অসুবিধাই হবে না যারা এটা ব্যবহার করবেন। পাশে নিচে বাম দিকে যে ড্রয়ারের কথা বললাম শুরুতেই, সেই ড্রয়ারের উপরের এই অংশটুকু, যে ফাঁকা জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এর ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে। এই জায়গাটার মাপ হচ্ছে 8.5 ইঞ্চি হাইট, এবং এদিকে আছে হচ্ছে 14 ইঞ্চি, এবং তার নিচে কিন্তু 16 ইঞ্চি বাই এর ভিতরের দিকে আছে 14 ইঞ্চি, 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি, সরি 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি একটা ড্রয়ার দেওয়া আছে। এবং এই মুখগুলো, ড্রয়ারের একটা মুখ শাটারগুলো 9 ইঞ্চি করে, যে হাইটটা 9 ইঞ্চি করে। তো এখানে বাড়তি করে বলার কিন্তু কিছুই নাই। ফুট স্ট্যান্ড কিন্তু আছে, কিন্তু একটু ভিতরের দিকে, যেহেতু এখানে যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন সেটা হাফ আছে, এবং হাফ থাকার কারণটাই হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি এমনটাই।
কিবোর্ড প্যানেল খুলে রেখেও কিন্তু ইউজ করতে পারবেন, যার কারণে সেখান থেকে ভিতরের দিকে কিন্তু ওই যে ফুট স্ট্যান্ডটা দেওয়া আছে। দর্শক, এখানে ভিডিও বড় করার বা বাড়তি করে বলার মতো কিছুই নাই। প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার, জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে, এবং আমরা সব ধরনের প্রোডাক্ট কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে দিই। আবার আপনারা আপনাদের পছন্দ মতো ছবি পাঠিয়ে দিয়ে আমাদের কাছ থেকে রেডিমেড প্রোডাক্টগুলো বানিয়ে নিতে পারবেন। দর্শক, আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি রিসিভ করতে হয়, টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন আর কি। আর এক্ষেত্রে আপনাদের কুরিয়ার সার্ভিসের অফিসে আমরা আপনাদেরকে যথেষ্ট হেল্প করব আপনাদের প্রোডাক্ট ক্যারি করার ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে ডেলিভারি চার্জ লাগে আর কন্ডিশন চার্জ লাগে। কন্ডিশন চার্জটা কি আগে বলি। কন্ডিশন চার্জ হচ্ছে যেই কয় টাকা আপনারা বাকি রাখবেন সেই কয় টাকার জন্য প্রত্যেক হাজারে 10 টাকা করে কন্ডিশন চার্জ নেয়, এটা কুরিয়ার সার্ভিসের অফিস নেবে। আর প্রথমে ডেলিভারি চার্জ থাকে, যেমন এই যে এই প্রোডাক্টটি, এটা নাটোর সিংড়াতে ডেলিভারি চার্জ লেগেছে 850 কি 900 টাকার মতো, আমার সঠিক মনে পড়ছে না। এই টাকাটা উনি অ্যাডভান্স করে দিয়েছেন আমাদেরকে। এটা কুরিয়ার সার্ভিসের সিংড়া, নাটোর সিংড়া কুরিয়ার সার্ভিসের অফিস পর্যন্ত যাবে এবং সেখানে গিয়ে উনি এই প্রোডাক্টটি রিসিভ করবেন। তার জন্য যে ডেলিভারি চার্জটা ওটা অ্যাডভান্স করে অর্ডারটা উনি কনফার্ম করেছেন। আর এই প্রোডাক্টটির দাম হচ্ছে 9,000 টাকা, এবং এটা 9,000 টাকায় কি কিনলো সেটা কিন্তু আরেকবার বিস্তারিত বলাই যায়। সেটা হচ্ছে 4 ফিট দৈর্ঘ্য এবং 27 ইঞ্চি প্রস্থ, এটা টপ বিশিষ্ট, এবং টোটাল যে হাইটটা সেটা আছে 56 ইঞ্চির মতো। আর উপরের দিকে যে টাওয়ারটা, এই টাওয়ারের মাপ আছে প্রায় 36 ইঞ্চির মতো, এবং নিচের দিকে 30 ইঞ্চির মতো, যেটা উপরের দিকে যে মাপটা ওটা 26 ইঞ্চির মতো আছে, এবং নিচের দিকে যেটা সেটা আছে 30 ইঞ্চি, যেটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে। এবং বাকি মাপগুলো তো সব বলেই দিয়েছি, আমার ঠিক মনে পড়ছে না। আপনারা যদি না টেনে দেখে থাকেন সবগুলো মাপ বুঝতে পেরেছেন। এটা 16 মিলিমিটার সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা, ডার্ক অ্যান্টিক কালার, প্লেন কালার ফাইবার, অরিজিনাল ফাইবার, যেটা আর কি কোনো গ্লেসের কাজ করা হয় নাই। আর এই ধরনের প্রোডাক্টে গ্লেসের কাজ করা হয় না। যদি আলমারি, শোকেস, ওয়ার্ড্রপ হইতো তাহলে তো সামনে ডিজাইন করলে গ্লেস করা থাকতো। আর এখানে 0.5 mm আহমেদের ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে। চাইলে ম্যাচিং করে কিন্তু বোর্ডের সাথে ম্যাচিং করে, যদিও 100% ম্যাচিং হয় না, তারপর আপনারা নিতে পারবেন ম্যাচিং করে ইডিজি ব্যান্ড। বাট ব্ল্যাক কালারটাই আমি সাজেস্ট করি সবাইকে, যে ব্ল্যাক কালারটাই আপনারা নিলে দেখতে সুন্দর লাগবে। আর হ্যান্ডেল, তালা, লক, স্ক্রু, এল ক্লাম সব কিন্তু A1 কোয়ালিটির ব্যবহার করা হয়েছে। 9,000 টাকা দাম। নাটোর সিংড়াতে যাচ্ছে। কাউসার আহমেদ ভাইয়া অর্ডার করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রোডাক্টে অর্ডার করার জন্য। আর যে 9,000 টাকা ওটা কিন্তু উনি ওখানে দিয়ে তার সাথে আরও 90 টাকা দিয়ে 1010 টাকা, ওই যে বলেছিলাম কন্ডিশন চার্জ, 9,090 টাকাতে প্রোডাক্টটা উনি রিসিভ করবেন। আরেকটা কথা, ওনাকে আসলে এটা দিতে হবে না, কারণ উনি এটা কি অফিসিয়ালি বলাটা ঠিক হচ্ছে কিনা যায় না, বাট বলে রাখি উনি অ্যাডভান্স করে দিয়েছেন আমাকে, সব টাকা অ্যাডভান্স করে দিয়েছেন। তো দর্শক, যাই হোক, যারা কন্ডিশনে রাখবেন তাদের এক্সট্রা এই টাকাটা দিতে হতো আর কি, যদি উনি রাখতো। তো সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য সবসময় দোয়া থাকে আমার। আর এই তো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজে একটি ফলো দিয়ে দিন। সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি কোনো কিছু মিস করে যাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করে দেবো। আর যারা বিস্তারিত আরও পরামর্শ চাচ্ছেন এবং কোনো কিছু সম্পর্কে জানতে চাচ্ছেন বা অর্ডার করতে চাচ্ছেন, নিচে বাম দিকে দেখুন 1 নাম্বার, প্রথম কল নাম্বারটা হচ্ছে কল নাম্বার, মোবাইলে ফোন করে কথা বলতে পারবেন। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার। আপনারা এখানে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আল্লাহ হাফেজ।